হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াজ ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এখন বাজে ঘড়িতে সকাল 5টা, আর এখন থেকেই আমার ব্লগটা শুরু করছি। তোমাদের দাদাভাই যেহেতু খুব সকাল সকাল মানে 7টার মধ্যেই কাজে বেরিয়ে যায়, তো আমাকে খুব ভোর ভোর উঠে রান্নাবান্না সবই করে নিতে হয়। আর আমি কি বলো তো, মানে তোমাদের দাদাভাইয়ের জন্য শুধু যে খাবার করে দিলাম তারপরে আমাদেরটা বেলায় করলাম, এটা আমি করতেই পারি না একদমই। আমি উঠে পাট ঝাড় সমস্ত কিছু সেরে অনেকটা বাসন পড়ে সেগুলো মেজে সব কাজ গুছিয়ে তারপরেই রান্না করতে আসি। যার জন্য 5টায় উঠেও যেন আমার কাজ সম্পূর্ণ হয় না। মিনিমাম 4টে থেকে 4:30-র মধ্যে উঠলে আমি একটু ভালোভাবে কাজগুলো সারতে পারি, মানে অতটা ছোটাছুটি আর করতে হয় না। এদিকে আমার মেয়ে মর্নিংয়ে স্কুলে যাবে, ওকে পিডিয়াশোর বানিয়ে দিয়েছি, আর এদিকে চাউমিন বানাচ্ছি, যেটা কি তোমাদের দাদাভাই ব্রেকফাস্টে টিফিন করবে। আর এদিকে মোটামুটি আমার সবই হয়ে গেছে। এদিকে মাছের তরকারিও হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর চাউমিনও বানানো হয়ে গেছে, আর এদিকে মেয়েকেও রেডি করে দিয়েছি। সকালে স্কুল হচ্ছে বলে আমার একদিকে খুবই সুবিধা, তোমাদের দাদাভাই কাজে যাওয়ার সময় আমার মেয়েকেও সাথে করে নিয়ে ওকে স্কুলে পৌঁছে দিয়ে আসছে। টাটা। সাবধানে যাবে। নম করো মানু। মেয়ে বার হয়ে যাওয়ার পরে মেয়ের জন্য শিঙি মাছ জাওয়ানো ছিল, সেটা কেটে পেঁপে আলু দিয়ে তরকারি করছি। আর এদিকে আমি শসা পেঁয়াজ টমেটো চানাচুর দিয়ে একটা চাট বানিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি এখন মুড়ি টিফিন করব। ঘড়িতে 10:30 বাজে দেখে বাড়ি থেকে বার হয়েছিলাম, আর এখন এই যে মেয়েকে নিয়ে বাড়িতে ফিরছি। আমরা দুটো নিয়ে যাচ্ছি, কেন আমার মাও খাবে আর আমিও খাবো। ভাত খাবে, প্যাকেট কাটবে না। এটা রেখে দাও, দিয়ে ভাতটা খাও। আজকে একা একা খাবে, আমি খাইয়ে দেবো না। মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে একটু ভাত খাইয়ে দিয়েছি, আর কলে অনেকটা বাসন পড়েছিল, এখন সেটাই মাজতে চলে এসেছি। আর এখানটায় না বন্ধুরা প্রচণ্ড রোদ্দুর পড়ছে, যার জন্য আমি তাকাতেই পারছি না। আর এদিকে আমার মেয়ে ক্যামেরাটা ধরে দিচ্ছিল। এখন প্রচণ্ড গরম পড়ছে, বাইরে বাড়ি হওয়া যাচ্ছে না। আর আমাদের ঘরে বসে যদি এই অবস্থা হয়, শুধু এটাই ভাবি যে বাইরে যারা কাজ করে তাদের কি হয়। তো বন্ধুরা, আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি।